কিন্তু কিছু কিছু মানুষ মানে এমন একটা ভাব নেয় যে আমার কাছে চা খেলে মনে পাপ হবে। তারা আসে যখন দেখে আমি চা বানাচ্ছি তারা আলগোস আমার এখান থেকে চলে যায়। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া খান। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা জেলাতে, জন্মস্থান সাভারে, বড় হয়েছে আমি টাঙ্গাইলে। দীর্ঘদিন আমি শাহবাগ থানার আন্ডারে ছিলাম, মুক্তাহিদের আন্ডারে। আমি সেই সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কালেকশন করেছি বহুদিন, প্রায় 2 যুগ। তার ভিতরে আমি চেষ্টা করেছি কীভাবে জীবনযাপন করা যায়, কীভাবে ভালো থাকা যায়, কী মানুষের সাথে ভালো আচরণ করা যায়। সর্বোপরি আল্লাহর রহমতে ভালো আছি, ভালোই ছিলাম। তো আগের জীবনটা এখনকার জীবনটা একটু ভিন্ন হয়েছে। আগে কালেকশন করে খেতাম, এখন উদ্যোক্তা বলেন আর ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, এখন আমি ব্যবসায়ী। আমি আগে যাদেরকে জিজ্ঞেস করতাম ভাইয়া কেমন আছেন, তারা এখন এসে জিজ্ঞেস করে আপু কেমন আছেন, তাহলে অবশ্যই ভালো আছে। না, অসম্মানিত হওয়ার আচরণ পাচ্ছি না, কিন্তু কিছু কিছু মানুষ মানে এমন একটা ভাব নেয় যে আমার কাছে চা খেলে মনে পাপ হবে। তারা আসে যখন দেখে আমি চা বানাচ্ছি তারা আলগোস আমার এখান থেকে চলে যায়, তার অর্ডার দিয়ে চলে যায়। এরকম আছে যে চা বানাতে বলছে, যখন আমি চা বানাচ্ছি আমাকে দেখে চলে গেছে। না, আমার তাদের সম্বন্ধে কিছু তো কোনো ধারণা বলার নেই। যারা আমাকে ভালোবাসবে তারা আমার কাছে অবশ্যই আসবে, আমি যে রূপেই থাকি না কেন। যারা আমাকে ভালোবাসবে তারা আমার কাছে অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই এটা প্রাধান্য দেবো, কারণ হচ্ছে একটা জীবন থেকে বেরিয়ে এসে একটা মানে কি বলবো, মুক্ত আকাশে নিজের মতো ওড়ার মতো একটা ক্ষমতা হয়েছে। আমার ক্ষমতাটা অবশ্য আমার একা একা হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, ভিসি স্যার, আর এখানে সাংবাদিক ভাইরা আছেন, বড় ভাই ছোটো ভাই যারা আছেন, মোটামুটি সবাই আমাকে সহযোগিতা করেছেন। বিশেষ করে এক সাংবাদিক ভাই আমাকে প্রসেসিং করা, কীভাবে কী করতে হবে, কোথায় অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, এবং ভিসি স্যারের সাথে কথা বলার, তারপরে আপনার প্রক্টর স্যারের সাথে কথা বলার, আর উনি আমাকে শুরু করে দিয়েছিলেন। এবং আপনার প্রক্টর অফিসে যে হারুন স্যার আছেন, এদিকে পাবেল ভাই আছেন, ওনাদের সহযোগিতায় আমি এগিয়ে এসেছি। এবং যখন দেখেন মজার কাহিনী, এখানে দোকান ছিল আপনার 17টা দোকান ছিল। এই 17টা দোকানের মধ্যে 10টা দোকান রাখা হয়েছে, আমার দিয়ে 11টা, তার মানে কি 7টা দোকান বাদ পড়েছে। তখন আমি শিওর ছিলাম আমি দোকান পাবো, কিন্তু পাবেল ভাই আমাকে বলেছিল আপা একটা দোকান হলে আপনি পাবেন। আমরা 2টা দোকান আবদার করেছিলাম, যে কারণ আমার কমিটি যারা এখানে কালেকশন করে অনেকে কালেকশন করার ইচ্ছুক না, যে আমাদের যদি 2টা দোকান দিত তাহলে কালেকশন করতো না, ওরা দোকানদারি করে খেত। আমি আগেও কাউকে ট্যাক্স দিয়েছে মানুষ, আমি শুনিনি, এখন তো কেউ নেয়ই না। না, হ্যাঁ, আগে হতো কি যে পরিচিত ভাই ব্রাদার আসলে পর 10 কাপ 5 কাপ 20 কাপ চা খেয়ে গেত, 10 কাপ চা খেলে 5 কাপের দাম দিত, এরকম হতে পারে, আমি শিওর না, কারণ তখন আমি উদ্যোক্তা ব্যবসায়ী ছিলাম না। কিন্তু আমি ট্যাক্স নেওয়ার ব্যাপারে আমি আগে কিছু জানতাম না, আমি যে দীর্ঘদিন কালেকশন করছি আমি এসব শুনিনি। আমি বলবো যে যারা আছেন আমাকে সাপোর্ট করেন, যারা, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যারা আমি যেন ভালোভাবে ব্যবসাটা চালিয়ে দিতে পারি। আর আমি রিসেন্টলি বলেছি আমার একজন ভালো দক্ষ একজন চার কারিগর লাগবে, যদি হয়ে যায় পেয়ে যায় আমার জন্য ভালো হয়, আমার জন্য আমার পরিশ্রম একটু কমে যাবে। সেটা আমার লিঙ্গের হলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আমার লিঙ্গের মানুষ আমার যন্ত্রণাটা বুঝবে, আর এমনি ছেলে মানুষ আমার যন্ত্রণাটা যতটুকু না বুঝবে, আমার লিঙ্গের মানুষ আমার যন্ত্রণা বুঝতে পারবে।